নমস্কার, আমি রাই। আপনারা দেখছেন হিডেন স্টোরিজ নিউজ। আজ সকাল থেকে বেশ কয়েকটা ঘটনায় শোরগোল তিলোত্তমায়। প্রথমেই যে খবরটাকে না বললেই নয় সেটা হচ্ছে সিবিআই এর রেড কলকাতার ব্যবসায়ী মহলে। নিউ আলিপুর সহ কলকাতা শহরের 5টি জায়গায় সিবিআই রেড করেছে। সেখান থেকে কি পাওয়া গেছে বা কাউকে আটক করা হয়েছে কিনা সেই খবর এখনো অবধি আমাদের কাছে পৌঁছয়নি, তবে অবশ্যই আমাদের চোখ থাকবে সেই খবরের দিকে। সাত সকালে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় ফের চাঞ্চল্য তিলোত্তমায়। ব্যাংক জালিয়াতি মামলার তদন্তে আজ সকাল থেকেই কলকাতার অন্তত 5টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করলো সিবিআই। নিউ আলিপুর থেকে শুরু করে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কেন্দ্রীয় গোয়েন্দাদের এই ম্যারাথন অভিযানে ঘুম ছুটেছে ব্যবসায়ী মহলের। বৃহস্পতিবার ভোরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকদের একাধিক টিম বেরিয়ে পড়ে। পরের ঘটনা হচ্ছে শালিমারে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার মাঝরাতে একটি কাঠের দোকানে আগুন লাগে এবং শীতের রাত এবং আগুন তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু সেই আগুন তো নেভেইনি, উপরন্তু তত্তরিয়ে আগুন বেড়ে যায়। তারপরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে হতাহতের কোনো খবর নেই। একদিকে এটা বাঁচোয়া, কিন্তু ক্ষয়ক্ষতি প্রবল। ব্যবসায়ীদের প্রায় মাথায় হাত যে এতগুলো কাঠের দোকান এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে, তার জেরে স্বাভাবিকভাবেই হতাশা ব্যবসায়ী মহলে। এবং কি কারণে এই আগুনটা লেগেছে সেটা এখনো স্পষ্ট নয়, তবে দমকল আগুন লাগার কারণ খোঁজ করছেন। রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাক্ষী থাকলো হাওড়ার শালিমার এলাকা। শিবপুর থানা এলাকার শালিমার জিআরপি গেটের ঠিক সামনেই অবস্থিত বেশ কিছু অস্থায়ী দোকানে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে আশেপাশের ঝুপড়ি ও দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে পুরোপুরি ছাই হয়ে গেছে একটি বড় গাড়ি ও একটি ভ্যান। স্থানীয় সূত্রের খবর, শালিমার জিআরপি গেটের কাছে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু টায়ার সারাইয়ের দোকান ও প্লাস্টিকের বোতলের গুদামে রাত 10টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। টায়ার ও প্লাস্টিক মজুদ থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত আকাশচুম্বী আকার ধারণ করে। রাতের নিস্তব্ধতা ভেঙে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাসে চলে আসে পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় গাড়ি ও একটি ভ্যান। চোখের পলকে গাড়ি দুটি কঙ্কালে পরিণত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর ফায়ার স্টেশনের দমকলের 2টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা ও দাহ্য পদার্থের উপস্থিতির কারণে জল দিয়ে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরের যে খবরে আমাদের নজর থাকবে সেটা গঙ্গাসাগরের ডিজিটাল বন্ধন। এই ডিজিটাল বন্ধন কি? মকর সংক্রান্তি গেছে বুধবার। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লাখো লাখো পুণ্যার্থীদের ভিড়ে আমাদের চেনা ছবি। এবার সমস্যাটা হচ্ছে এই লাখো লাখো পুণ্যার্থীদের ভিড় থেকে বাচ্চা বা বয়স্ক মানুষরা কখনো কখনো নিখোঁজ হয়ে যায়। সেই খবরও আমাদের কাছে অনেক সময় আসে। দেশের বহু প্রান্ত থেকে লাখো লাখো পুণ্যার্থী এখন ভিড় জমিয়েছে মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য। এই সময় প্রশাসন একটি ডিসিশন নিয়েছেন যে এই নিখোঁজদেরকে ট্র্যাকে রাখার জন্য বা যাতে নিখোঁজ না হয় তা ট্র্যাক করার জন্য একটা কিউআর কোড দেওয়া রিস্ট ব্যান্ড। তো সেইটা একটি ক্যাম্প করে ডিজিটাল বন্ধন নাম সেই ক্যাম্পের, সেখানে গিয়ে পুণ্যার্থীরা তাদের নিজেদের নাম নথিভুক্ত করছেন এবং সেই ডিজিটাল ব্যান্ড পড়ছেন হাতে, যাতে কিউআর কোড আছে। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে যদি আপনি আপনার গ্রুপ থেকে বা পরিচিত মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, সেই ক্যাম্পে গিয়ে ওই ডিজিটাল যে রিস্ট ব্যান্ড সেটা আপনার দেখালে সেই কিউআর কোড স্ক্যান করে আপনার সমস্ত তথ্য পরিচয় ওখান থেকে জানা যাবে এবং আপনার পরিবার এবং আপনার মানুষজনকে সেখান থেকে খুঁজে বের করা সহজ হবে। তো এটা অবশ্যই একটি ভালো খবর আজকের জন্য। এবছর কুম্ভ মেলা না থাকায় সাগর তটে পুণ্যার্থীদের ঢল নেমেছে। প্রশাসনের হিসেব অনুযায়ী ইতিমধ্যে 50 লক্ষেরও বেশি মানুষ গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন। আর এই বিশাল ভিড়ে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই সমস্যা মোকাবিলায় এবার অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন।
লাখো লাখো মানুষের ভিড়ে শিশু বা বয়স্করা হারিয়ে গেলে তাদের খুঁজে পাওয়া একসময় দুঃসাধ্য ছিল। সেই দুশ্চিন্তা দূর করতে এবার মেলা প্রাঙ্গণে চালু করা হয়েছে ডিজিটাল বন্ধন রিস্ট ব্যান্ড। কিউআর কোড স্ক্যান করে পুণ্যার্থীদের কবজিতে পরিয়ে দেওয়া হচ্ছে এই বিশেষ ব্যান্ড। এই ব্যান্ডের কিউআর কোড স্ক্যান করলেই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির নাম, ঠিকানা এবং পরিবারের মোবাইল নাম্বার পাওয়া যাবে। আমাদের পরের খবর, নন্দীগ্রামে অভিষেক মডেল। নন্দীগ্রাম শুভেন্দুর গড় হিসাবে পরিচিত। গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছিনিয়ে নিয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এবার এই নন্দীগ্রামকে পাখির চোখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে সেবাশ্রয় বলে একটি ক্যাম্প ওপেন করলেন। সেই সেবাশ্রয় ক্যাম্প ওপেন করার মূল লক্ষ্য নন্দীগ্রামের মানুষজন যে পরিষেবা পাচ্ছে না, সেই পরিষেবা যাতে ঠিকঠাক করে মানুষের কাছে পৌঁছয়, সেই জন্যই সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন আজ। তো সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন সেই সেবাশ্রয় ক্যাম্পের। দুপুরের পরে সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। তবে অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর গড়ে এইভাবে অভিষেক মডেলকে সামনে রেখে যে রাজনীতির পারদ যে চড়ছে সেটা বোঝাই যাচ্ছে। হাই ভোল্টেজ নন্দীগ্রামে ফের রাজনৈতিক পারদ তুঙ্গে। নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন স্থানীয় বাসিন্দারা। আজ নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হচ্ছে বিশেষ পরিষেবা প্রদান কর্মসূচি। গত 5 বছর ধরে নন্দীগ্রামের মানুষ যথাযথ পরিষেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত। এই অভিযোগ তুলে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করেছিলেন এলাকার বাসিন্দারা। সাধারণ মানুষের সেই আর্জিতে সাড়া দিয়েই আজ নন্দীগ্রামের পরিষেবা সহায়তা কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আজ সকাল থেকেই সংশ্লিষ্ট কেন্দ্রে থিকথিকে ভিড় চোখে পড়ছে। বার্ধক্য ভাতা, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা পেতে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছেন। নন্দীগ্রামের এই কর্মসূচি নিয়ে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধছে তৃণমূল। একদিকে যখন তৃণমূলের এই কর্মকাণ্ড ঘিরে উৎসবের আমেজ, অন্যদিকে তখন বিজেপিও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তবে রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে সাধারণ মানুষের ভিড় এটাই স্পষ্ট করে দিচ্ছে যে নন্দীগ্রামের মানুষ পরিষেবার প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নন। আপাতত এইটুকুই। সকাল থেকে যা যা বড় খবর তা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আগামী কয়েক ঘন্টার মধ্যে আবার যে খবরের আপডেটগুলো আসবে, আমরা অবশ্যই আপনাদেরকে সেই খবরগুলো যথাযথ আপডেট দিতে থাকবো। আপনারা চোখ রাখুন হিডেন স্টোরিজ নিউজে।